আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু। জি ভাই, সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আল্লাহ অনেক সুস্থ রেখেছেন। জি ভাই, আজকে আমাদের কত নম্বর সবক হবে? 3 নম্বর সবক। জি, সবক নাম্বার 3। জি। আগামীকাল আমি গত সবকে ছিলাম না, একটু কাজে বাইরে গিয়েছিলাম। যাই হোক, আচ্ছা, ছাত্রের সংখ্যা কম হয়ে যাচ্ছে কেন আস্তে আস্তে? দেখেন, আজকে আমরা সবক নম্বর 3 পড়বো। জি ভাই, কয়জন এসছে? 5 জন। চলেন সবাই পড়া শুরু করি। পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খায়র وبك نستعين يا فتاح ربي زدني علما ربي زدني علما ربي زدني علما। জি ভাই, আজকে আমরা পড়বো সবক নম্বর 3, অর্থাৎ যুক্তাক্ষর। যুক্তাক্ষর কাকে বলবো? জি ভাই, ভালো করে খেয়াল করবেন। এটি কি? এটি হলো আলিফ। তো আমরা আলিফ পড়ে এসেছি কেমন, যে যেটা সোজা দাঁড়ি হবে সেটা হলো আলিফ। কিন্তু যুক্তাক্ষরের সময় যুক্তাক্ষরের সময় লাম ও এরকম দাঁড়ির রূপ নেয়। তাহলে আলিফ ও দাঁড়ি, লাম ও দাঁড়ি হয়ে গেল। এবারে বলেন, আমরা চিনব কি করে কোনটা আলিফ আর কোনটা লাম? তাহলে গুলিয়ে যাবে, হ্যাঁ কি না? কারণ যুক্তাক্ষরের সময় আলিফ একরকম রূপ নেবে, লাম আরেক রকম রূপ। লামের রূপ ও আলিফের মতো হয়ে যাবে সোজা। তো আমরা কি করে বুঝবো কোনটা লাম আর কোনটা আলিফ? যদি এই দাঁড়ি যুক্তাক্ষরের শুরুতে আসে এবং মাঝখানে আসে, দেখেন এই একটা দাঁড়ি যুক্তাক্ষরের শুরুতে এসছে, দেখেন আরো একটা দাঁড়ি যুক্তাক্ষরের মাঝখানে আসবে। তো যুক্তাক্ষরের শুরুতে অথবা অথবা যুক্তাক্ষরের মাঝখানে যদি এই দাঁড়িটা আসে, তখন সেই দাঁড়িটা লাম পড়বো। আমরা কি পড়বো? লাম। আর যদি এই দাঁড়ি যুক্তাক্ষরের শেষে, দেখেন এই বা আছে এরপরে দাঁড়িয়ে এসছে, কাফ আছে এরপরে দাঁড়িয়ে এসছে, যদি যুক্তাক্ষরের শেষে দাঁড়ি থাকে তাকে আমরা আলিফ পড়বো। কি পড়বো? আলিফ। যেমন দেখেন, এটা যুক্তাক্ষরের শেষে আছে, এটা শুরুতে আছে, এটা লাম। এটা যুক্তাক্ষরের শেষে আছে, এটা হচ্ছে আলিফ। এই দাঁড়িটা যুক্তাক্ষরের শেষে আছে, তাই এটা আলিফ। এটাও শেষে আছে, এটাও আলিফ। এটা শেষে আছে, এটা আলিফ। এটা শুরুতে আছে, এটা লাম। বুঝে এসছে? জি। আমরা এখানে জানবো এক একটা অক্ষরের বিভিন্ন রূপ। জি। যেমন এটা হলো কাফ। এই যে অক্ষরটি আছে, এই এসেছে, আসার পরে এই, এটা হলো কাফ। কাফের 3টি রূপ আছে। কাফের কয়টি রূপ বললাম?
তিনটি রূপ, একটা হচ্ছে এই, একটা হচ্ছে এই, আর একটি হচ্ছে এই। দেখেন, ভালো করে দেখে নেন, কাফ করকম দেখতে, কাফ করকম দেখতে, আঙুল দিয়ে দেখান কাফ করকম দেখতে। তিন রকম। জি, তাহলে এটা একটা রূপ, এটা একটা রূপ, এটা একটা রূপ, মোট তিনটে রূপ কাফের হয়ে গেল। সবার বুঝে এসছে? জি, মাশাআল্লাহ। তারপরে দেখেন, কাফের পরে আছে বা। দেখেন, বা একটা গোটা হয়, এই বা, অথবা নিচে একটা নোক্তা থাকলো মানেই বা। নিচে এক নোক্তা মানে কে? বা। উপরে এক নোক্তা মানে নুন। উপরে যদি গুলটি থাকে, তার উপরে যদি নোক্তা থাকে, তাহলে হলো ফা। তাহলে দেখেন, বায়ের কটি রূপ? দুটি। একটা হচ্ছে সম্পূর্ণ বড় বা, নৌকার নিচে ফোটা, আর একটা হচ্ছে শুধুমাত্র নিচে এক নোক্তা। দেখেন, এই বড় নৌকার নিচে বা, আর দেখেন এখানে শুধুমাত্র নিচে বা। এগুলো বা, এগুলো বা। তাহলে আমরা এখানে বায়ের দুটো রূপ জেনে নিলাম। আর কার কটা রূপ আছে? এবারে আসছে জিম। জিমের কয়টি রূপ? জি ভাই, জিমের দুইটি রূপ। একটা হচ্ছে এই গোটা জিম হা খ, যাদের একই একই দেখতে তারাই। তাহলে যেমন বা তা সা একই দেখতে, ওদের ওই আলাদা আলাদা রূপ। আর জিম হা খ, এদের দেখতে একই, এদের রূপও এরকম একই। অর্থাৎ জিম, এই জিমের আর একটা রূপ হলো এরকম, এর নিচে একটা নোক্তা। বুঝে এসছে? এইটা এটা এটা হলো জিম। এটা কি? জিম। বুঝে এসছে? জি। তাহলে জিমের কটা রূপ? দুটো, এই একটা, এই একটা। যেমন জিম আর হা একই দেখতে, তাহলে হায়েরও আর একটা রূপ এরকম হবে, ফোঁটা ছাড়া। ফও এরকম দেখতে, তাহলে ফাটাও ওরকম হবে, নোক্তা ছাড়া, নোক্তা উপরে হবে। জি ভাই। তাহলে আমরা এখানে জিম হা খ শিখে নিলাম। সদ এবং জদ, সিন ও শিন কেমন? জি, যখন শুধুমাত্র তিনটে দাঁত থাকবে, আর এপারে এইটা না থাকবে, সিন একটা পুরো গোটা, আর একটা হলো শুধুমাত্র তিনটে দাঁত। তাহলে সিনের দুটো রূপ, একটা পুরো গোটা সিন, আর একটা শুধুমাত্র তিনটে দাঁত। শিনেরও তাই, শুধুমাত্র তিনটে দাঁতের উপরে তিনটে নোক্তা, বা গোটা সিন, বা গোটা সিন। তাহলে সিন শিন সদ জদ একই। এই হাফ, এই ব্যাকাটা যদি বাদ দিয়ে দেয়, তাহলে সেগুলো সিন থাকে। এটা হয়ে গেল আমাদের অক্ষরের রূপ। এবারে আমি পড়াবো, চলেন সবাই আমার সাথে সাথে প্রথমে পড়বেন। এটা কি হলো? আলিফ। এটা কি? আলিফ। তারপরে বা, আলিফ। সাবির খান ভাই, চলেন ভাই সবাই পড়েন, পড়তে থাকেন। বা, আলিফ। কাফ, আলিফ। নুন, আলিফ। মিম, আলিফ। লাম, আলিফ। জি ভাই। এই যে একটা লাইন পড়ালাম, কে কে পড়াটা বুঝতে পারেননি আমাকে বলেন। এক লাইনের পড়া ঠিক কে বুঝতে পারেননি? এই লাইনের পড়া ঠিক কে কোনটা বুঝতে পারেননি বলেন। বেশি বেশি করে লিখতে হবে কিন্তু ভাই। হুজুর আর একবার বলে দিলে ভালো হয়। আলিফ, বা, আলিফ, কাফ, আলিফ, নুন, আলিফ, মিম, আলিফ, লাম, আলিফ। দ্বিতীয় লাইন, বা।
কাফ বা তা। বলেন। বানুন। বাদাল। সিন ইয়া জিম। জি ভাই, এই লাইনটা কে বুঝতে পারেননি বলেন। কোন পড়াটি বুঝে আসেনি বলেন। বলেন, মিউট খুলে বলেন, হাত তুলতে হবে না। মাত্র 6 জন আছেন, মিউট খুলে বলেন। যেহেতু লাস্ট জায়গাটা বাজিম। বা জিম। জি, পুরো গোটা জিমটাই তো রয়েছে এখানে। গোটা জিমটা রয়েছে আর এপারে বা রয়েছে, তাহলে বাজিম। যেহেতু জি ভাই, চলেন তারপরেরটা। জিম। জিম লাম। লাম জিম ফা। জিম ফ। জিম সা। সিন জিম। জি ভাই, কেউ এটা আর জিজ্ঞাসা করবেন না, যেটা জিম কি করে হচ্ছে, লাম কি করে হচ্ছে। ক্লাসের শুরুতে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি যে এটি লাম কেন, এটি জিম কেন, বা জিম কি করে হলো, কোনটা কি, এটা সিন কি করে হলো, সুন্দর করে বলে দিয়েছি। পড়েন। পড়েন পড়েন, কোনো জায়গায় আটকালে আমাকে জিজ্ঞাসা করেন, কোনো জায়গায় আটকালে আমাকে জিজ্ঞাসা করেন। চলেন। সিন আর শিন। সিন আলিফ। শিন লাম। সিন জিম নুন। সিন
صاد با فا شين لام। জি ভাই পড়েন, পড়েন কোথায় আটকাচ্ছে বলেন, এই লাইনটা পড়েন। ভাই কে বসে আছেন, ওটা কে বসে আছেন? কি ব্যাপার ভাই, আপনি বসে আছেন কেন? পড়েন, কোথায় আটকাচ্ছে বলবেন তো। জি ভাই, হ্যাঁ চলেন সবাই পড়েন। তারপরে صاد ضاد صاد قاف ضاد كاف ضاد ياء صاد ميم لام صاد تاء। জি ভাই চলেন, সবাইকে 2 মিনিট সময় দেওয়া হলো, স্পেশাল করে পড়েন, যেখানে আটকাবে আমাকে জিজ্ঞাসা করবেন। জি ভাই চলেন পড়েন, বসে কেউ থাকবেন না, পড়েন, পড়েই যান, যেখানে আটকে যাবে পড়তে পারছেন না আমাকে জিজ্ঞাসা করবেন। হুজুর মিম আলিফের পরে কি আছে? লাম আলিফ, তার মানে আপনি ক্লাসটা শোনেননি। না, একটু একটা খরিদ্দার আসছিল তো ওই জন্য একটু ব্যস্ত ছিলাম। লাম আলিফ, যখন ওই দাড়িটা শুরুতে আসে তখন লাম হয়, মাঝখানে আসলে লাম হয়, আর দাড়ি যদি শেষে আসে তাকে আলিফ হয়। যেমন এই মিমের পাশে দাড়ি শেষে আছে এটা আলিফ, আর এই যে এটা শুরু আছে দাড়ি এটা লাম, আর এই দাড়িটা আলিফ। বুঝে আসছে এবার? জি জি। চলেন। যেহেতু শেষের এই 2 নম্বর লাইনের শেষের দিকে তার আগেরটা সিন ইয়া বা, সিন তো ওটা ইয়া বা, মাশাল্লাহ খুব সুন্দর বলেছেন, 3টে দাঁত আছে মানেই সিন, ওর ওই বড় যে ব্যাকাটা ছিল ব্যাকা থাকবে না, 4টে অক্ষরে ব্যাকা আছে, সিন শিন সদ দত, তো ওই 4টে অক্ষরে যদি না না ব্যাকা না সিন থাকে। সিনটা বুঝতে পেরেছি, এই ইয়াটা অন্যরকম লাগছিল ওই জন্য নিচেই জিজ্ঞাসা করলাম। নিচেই 2 নোক্তা কার, নিচেই দুই হ্যাঁ, নোক্তা ওই কার নুকটা দেখি ইয়া ভেবেছি, কিন্তু ওপরটা মানে অক্ষরটা অন্যরকম লাগলো ওই জন্য জিজ্ঞাসা করলাম। নিচেই যদি 2 নোক্তা থাকে তাহলে নিঃসন্দেহে ইয়া, নিচেই 2 নোক্তা থাকলে আচ্ছা নিঃসন্দেহে ইয়া। আচ্ছা আচ্ছা। চলেন। ইয়া লাম তা
জি হুজুর। বলেন। আহ, সিন বা নুন তার পকেটটা কি জি হুজুর? সিন বা কোথায়? এটা তো জিম। এটা তো জিম, ভালো করে দেখেন, জিমের একটা রূপ তো। হুম। সিন সিন জিম জিম নুন। নুন তার পকেটটা। এটা কি? এটা জিম হ্যাঁ, এটা ঠিক ছিল মেরেছে, এটা কি? সিন সিন। আর জিম এটা কি? আলিফ এটা কি? সিন। এটা কি? এটা কি? এটা কি? সদ। সদের এই বেকাটা বাদ গিয়েছে, এইটুকু আছে তো। হুম। এই সদটা তো এই ওটা কি তাহলে। সিন সিন সোয়াদ সদ সিন বা। সোয়াদ সিন সি সোয়াদ বা। বা হুজুর কি পড়বো? না, ধরবো যখন তখন, এইবার ধরবো তো, শুরু হবে। চলেন ভাই। আব্দুর রহমান ভাই পড়েন। আব্দুর রহমান ভাই, কি হলো প্রথম লাইনটা? আলিফ টান দেবেন না, আলিফ টান বা হবে না। আলিফ টান হবে না। আলিফ আবার আলিফ টান দিচ্ছেন। আলিফ। আলিফ হ্যাঁ। চলেন। আলিফ হুম। বা আলিফ হুম। কাপ আলিফ কাফ টান দেন। নুন কাফ, আলিফ 3 আলিফ পরিমাণ টান, কাফ নুন মিম। কাপ আলিফ তারপর। কাপ আলিফ নুন আলিফ মিম আলিফ লাম আলিফ জি। মালুবর রহমান ভাই, আপনি পড়েন দ্বিতীয় লাইনটি। মালুবর রহমান ভাই, দ্বিতীয় লাইনটি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم با باتا بانون بادال سين يا باجيم মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। সাবির খান ভাই, আপনি পড়েন 3 নাম্বার লাইনটি। মিউটটা খুলবেন তো। মিউটটা খোলেন, আপনি যে মাইকটা বন্ধ করে রেখেছেন, মাইকটা খোলেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এবার পড়েন। জিম জি। জিম লাম জিমটা টান নেই, 3 আলিফ জিম টান দেন। হবে জিম লাম। জিম লাম মাশাআল্লাহ। তারপর। লাম জিম হা মাশাআল্লাহ। জিম খ মাশাআল্লাহ। জিম সা মাশাআল্লাহ। জিম আ, সিন হ্যাঁ। জিম মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, থাক। মনসুর হালদার ভাই পড়েন, মনসুর হালদার। জি। সিন 4 নাম্বার লাইন, চার শিন। নাম্বার লাইন। হ্যাঁ, 4 নম্বরই পড়ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পড়েন। সি সিন শিন শিন আলিফ শিন লাম শিন জিম নুন সিন সদ বা হা মাশাআল্লাহ, সিন লাম। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। নূর নবী সর্দার ভাই, 3 নম্বর লাইনটা। নূর নবী সদর বাজার। নূর নবী সদর বাজার। জি ভাই, আপনি পড়েন শেষের লাইনটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, বিসমিল্লাহির শেষের রহমানির শেষের লাইনটি পড়েন। রহিম।
আমি একটু আমি আর একবার পড়ে নে পড়ছি। আমি উঠে চলে গেছিলাম, আমি একটু বাইরে গেছিলাম, ওই জন্য আচ্ছা আচ্ছা, ঠিক দেখা হয়নি। আছে। শরীফুল ভাই পড়েন তো। শরীফুল ইসলাম ভাই কোথায়? লাস্ট লাইন। صاد صاد ضاد صاد ميم صاد قاف. صاد قاف صاد قاف صاد يا صاد يا সৎ কেন? জত صاد তো ওটি এক ميم এক এক নোক্তা আছে, জত তো। جواد جواد ألف হ্যাঁ, জত আলিফ কোথায়? জত কাফ, জত ইয়া, সদ মিম, লাম সদ তা। মালুয়ার রহমান ভাই পুরো শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন। মালুয়ার রহমান ভাই পড়েন, 10 মিনিট টাইম আছে এখনো, পড়েন শুরু থেকে শেষ পর্যন্ত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف باء ألف كاف ألف نون ألف ميم ألف لام ألف باء قاف باتا بانون بادال سين يا با جيم 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 لام لام جيم فا جيم خا جيم شا سين جيم سين شين سين ألف شين لام سين سين نون سين سواد با ها شين لا سواد زواد سواد قاف سواد قاف دواد يا হুম। دواد ميم স سواد ميم ঠিক হবে سواد ميم لام سواد تا মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাই। মনসুর হালদার ভাই পড়েন সবগুলো। জি। আলিফ, বা আলিফ, কাফ আলিফ, নুন আলিফ, মিম আলিফ, লাম আলিফ, বা, কাফ বা, তা, বা নুন, বা দাল, সিন ইয়া বা, বা জিম, জিম, জিম লাম, লাম
জিম ফা জিম খ জিম সা সিন জিম সিন শিন সিন আলিফ শিন লাম সিন জিম সিন صاد বা ফা শিন লাম صاد ضاد صاد قاف ضاد কাফ ضاد ইয়া صاد ميم লাম صاد তা। মাশাল্লাহ, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আর কোনো ভাই সম্পূর্ণটি পড়তে চাইবেন? সাবির ভাই? পড়বো, পারবো। অবশ্যই, কেন পারবেন না, পড়েন না একটু। ও- হুজুর আমি পড়ি। যতক্ষণ পারবেন, যতক্ষণ যতটা পারবেন আমি বলে দেবো না পারলে। আচ্ছা ঠিক নূর, হুজুর আছে। আমি বলবো। আচ্ছা নূর নবী ভাই আগে বলেন, তারপরে সাবির ভাই বলবেন। নূর নবী ভাই বলেন। বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির পুরোটা রহিম। বলতে হবে, পুরোটা পড়তে আলি, হবে। হ্যাঁ পুরোই পড়বো ইনশাল্লাহ। আলিফ, বা আলিফটা আলিফ, টান দেবেন না, আলিফটা, আলিফ স্পিড। আলিফ, বা জি। আলিফ, ইয়া আলিফ, নুন আলিফ, মিম আলিফ, লাম আলিফ, বা, ইয়া বা, তা, বা নুন, বা দাল, সিন, সিন, সিন ইয়া, বা, বা জিম, জিম, জিম লাম, বা আলিফ, লাম লাম, লাম জিম লাম, ফা। লাম, জিম ফা, জিম হা, হ্যাঁ, জিম। জিম খ, হ্যাঁ। জিম খ, জিম সি, জিম সা, সিন জিম, সিন সিন, সিন আলিফ, সিন লাম, সিন জিম নুন, সিন, সিন সেম, জুজু সিম বা হবে না ওটা? সিম বা আছে সিন মাঝখানে জিম ওটা। জিম জিম জিম, এই জিম দেখেন, এই না ওই জিমটাই। আর এটা হচ্ছে জিমটা সদ। পরে সিন সিন সদ জিম, বা। সিন সোয়াদ বা, ফা সিন লাম, সোয়াদ জোয়াদ, সোয়াদ ফা, হ্যাঁ। সোয়াদ কফ, হ্যাঁ। সোয়াদ কফ, জোয়াদ লাম, হ্যাঁ। হ্যাঁ। জোয়াদ সিন, কাফ কাফ জোয়াদ, জোয়াদ, কাফ। জোয়াদ কাফ, জোয়াদ ইয়া, সোয়াদ মিম, লাম, সোয়াদ তা। মাশাআল্লাহ, সাবির ভাই আপনি শেষ দু লাইন পড়েন। প্রথম থেকে পারবো তো? পড়েন, যদি প্রথম থেকে পড়তে চান পড়েন, কোনো সমস্যা নেই, এখনো 4 মিনিট বাকি আছে, পড়েন। আলিফ, বা আলিফ, কাপ আলিফ, নুন আলিফ, মিম আলিফ, লাম আলিফ, বা, কাপ বা, তা, বা নুন, বা দাল, সিন ইয়া, বা, বা জিম, জিম, জিম লাম, লাম জিম ফা, জিম খ, জিম সা, সিন জিম, সোয়া, সিন শিন, শিন আলিফ, শিন লাম, সিন জিম
নুন সিন সদ বা হা সিন লাম সোয়াদ দদ স কফ দদ কাফ দদ ইয়া হা মিম হ্যাঁ হ্যাঁ হা হ্যাঁ মিম আবার হা বলে হা হ্যাঁ সদ হা হা হ্যাঁ মিম সদ মিম সদ মিম সদ মিম জি লাম সদ ইয়া হ্যাঁ লাম সদ তা হ্যাঁ জি 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 ভাই, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। এটা কি পড়া করবে নাকি না আর কি আছে পড়া? এই একটাই সবক থাক হুজুর আজকের। আচ্ছা আচ্ছা ও লিখ হুজুর লিখতে হবে বেশি বেশি করে। হ্যাঁ মালুয়ার ভাই বলেন। ও আমি বলতেছি মানে যে আমরা যে সপ্তাহে 3 দিন ক্লাস করি না, ক্লাসটা একটু বাড়িয়ে দিলে ভালো হয় নাকি? আপনি মানে হেল্পলাইনে 3 দিন বলেন, করলে আর কিছুদিন ধরে মানে ঠিক আছে ঠিক আছে। ভাই কামে হেল্পলাইনে কাজে এলে থাকি বলেন। তো মানে ভুলে যায় ডেলি, ডেলি সকালে যদি একবার করে ক্লাস করা হইতো মানে আমাদের সব বস্তুটা মনে থাকতো বেশি। জি আপনি হেল্পলাইনে বলেন, আমার কাছে বললে হবে না, আমি তো ক্লাস না টিচার, না ঠিক কেবলমাত্র ঠিক আছে, ক্লাস করি। না ঠিক আছে। এইটাই মানে ধরুন ডেলি পড়াটা থাকলে ধরুন সব মনে থাকতো, কিন্তু এই ধরুন মধ্যে দুদিন গ্যাপ যায় মানে বস্তুটা ধরুন ভুলা ভুলা যায় বুঝছেন? আর এই কারো জন্য কোনো প্রশ্ন? আব্দুর রহমান ভাই বলেন। হুজুর, আওয়াজ আসছে না এই হুজুর। যে বা দাল আছে, জি বুঝছি, এটা বলেন। এই যে বা ডাল আছে, ওটা হ্যাঁ তো ওপরে যে ডালের উপর ফোঁটা দিলে ওটা জাল হয়ে যাবে তো, জি ওটা মানে জালের উপর শুনুন, দিয়ে ফোঁটা দিয়ে তাহলে জাল হবে জি ডালের উপরে। ডালের উপরে ফোঁটা দিয়ে দেখাচ্ছি। এই ডাল আছে, এখানে যদি আমি ফোঁটা দিয়ে দিই জাল হয়ে গেল, বা জাল। আহ, আহ, ওটা নুন হবে না? জি না, ডালের উপরে ফোঁটা দিলে জাল হবে। নুন কখন হবে? যখন এই যে বা যেমন আছে একটা ডাঁড়ির নিচে ফোঁটা, এই একটা ডাঁড়ি আছে না, এই ডাঁড়ি, হুম, তার নিচে ফোঁটা বা হ্যাঁ, হয়েছে, তেমন ওই ওই বা যেমন হবে নুন তার বিপরীত উপরে উঠবে। অর্থাৎ ওই ডাঁড়ির উপরে ফোঁটা হলে নুন আহ, হবে। দেখেন এই নুন, বুঝে আহ, এসছে না আসেনি?